আমি তেল নিয়ে আসলাম এবং দেখি তিনি শুয়ে আছেন। আমি তাকে দেখে চোখ বন্ধ করে বললাম, আপনি এই অবস্থায় কেন আছেন? তিনি বললেন, এভাবেই তো গায়ে তেল মাখাতে হয়। তিনি আমাকে বললেন, লজ্জা না পেয়ে তেল মাখাতে শুরু করো। আমি তার কথা মতো তার কাছে গিয়ে তেল মাখাতে শুরু করলাম, কিন্তু তার এই অবস্থায় দেখে আমার অবস্থা খারাপ হচ্ছিল। আমার নাম অনিকা। আমি দেখতে সুন্দর, হালকা মোটা, তাই আমার শরীরের গঠন বেশ আকর্ষণীয়। ছেলেরা আমাকে একবার দেখলে আর চোখ ফেরাতে পারে না। কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হয়ে যায়। আমার স্বামী দেখতে সুন্দর, কিন্তু কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। আমি তাকে অনেক ভালোবাসতাম এবং সেও আমাকে ভালোবাসত। আমার শ্বশুর বাড়িতে আমি এবং আমার শ্বশুর থাকতাম। আমাদের একজন কাজের মহিলা ছিল, সে শুধু রান্নার কাজ করত। আমার শ্বশুর অনেকটাই অসুস্থ ছিলেন এবং হাঁটতে পারতেন না। সারাদিন হুইল চেয়ারে বসে থাকতে হতো, তাই আমি তার সেবা করতাম। আমার শ্বশুরের দৃষ্টিভঙ্গি প্রথম থেকেই একটু অস্বাভাবিক লাগত। তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতেন। আমি গোসল করতে গেলেই তিনি চুপি চুপি এসে দেখতেন, যা আমি বুঝতে পারতাম। একদিন আমার স্বামী কাজে চলে যাওয়ার পর একটি ঘটনা ঘটল, যা আমার জন্য অপ্রত্যাশিত ছিল। সেদিন আমি শ্বশুরকে গোসল করাতে নিয়ে যাই এবং তার শরীর ভালো করে ধুয়ে দিতে শুরু করি। তখনই দেখি তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছে। তিনি আমাকে বললেন ভেতরের জায়গাগুলোও ধুয়ে দিতে। আমি এতে অবাক হয়ে গেলাম এবং করতে চাইনি, কিন্তু তিনি আমাকে ভয় দেখালেন যে আমি যদি তার কথা না শুনি, তাহলে তিনি তার ছেলেকে বলবেন যে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। পরিস্থিতির চাপে পরে আমি তার কথা মতো সব ধুয়ে দিলাম। এরপর থেকে তিনি আমাকে আরো বেশি জ্বালাতন করতে লাগলেন এবং আমার পেছন ছাড়তেই চাইতেন। আমি জামা কাপড় পরিবর্তন করলেও তিনি লুকিয়ে দেখতেন। আমি ঘুমালে তিনি আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে থাকতেন। একদিন আমি আমার রুমে বসে পায়ে বুড়ি লোশন মাখছিলাম। হঠাৎ তিনি আমার রুমে চলে আসেন এবং আমার কাপড় তখন পায়ের অনেকটাই উপরে ছিল। তাকে দেখা মাত্রই আমি ঠিক হয়ে যাই। তিনি আমার পাশে এসে বললেন, দেখ বোমা, আমি তোমাকে লোশন মাখিয়ে দিচ্ছি। আমি তা করতে মানা করলাম, কিন্তু তারপরেও তিনি আমার কাছ থেকে লোশন নিয়ে আমাকে মাখাতে শুরু করলেন। আমারও সত্যি ভালো লাগছিল, তাই আর তাকে থামাতে চাইলাম না। এই ঘটনার পর থেকে আমরা আরও ঘনিষ্ঠ হতে থাকি। যদিও আমি জানি এটা ঠিক নয়, তবুও আমাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। একদিন আমি আমার শ্বশুরের রুমে গেলাম। আমাকে দেখে তিনি বললেন, আমার শরীরে তেল মাখিয়ে দাও। আমি তেল নিয়ে আসলাম এবং দেখি তিনি শুয়ে আছেন। আমি তাকে দেখে চোখ বন্ধ করে বললাম, আপনি এই অবস্থায় কেন আছেন? তিনি বললেন, এভাবেই তো গায়ে তেল মাখাতে হয়। তিনি আমাকে বললেন, লজ্জা না পেয়ে তেল মাখাতে শুরু করো। আমি তার কথা মতো তার কাছে গিয়ে তেল মাখাতে শুরু করলাম, কিন্তু তার এই অবস্থায় দেখে আমার অবস্থা খারাপ হচ্ছিল। হঠাৎ তিনি আমাকে তার কাছে টেনে নিলেন। আমি মনে মনে ভাবলাম, যা করতেই হবে তা করব, কারণ আমার স্বামী অনেকদিন ধরে বাসায় আসে না এবং আমাকে তেমন সময় দিতে পারে না। দেখি আমার শ্বশুর আমার সাথে কি করেন। তারপর যা হলো তা আমাকে অবাক করে দিল। তিনি হাঁটতে পারেন না, কিন্তু তার মধ্যে এমন এক ধরনের স্নেহ এবং ভালোবাসা ছিল, যা আমাকে মুগ্ধ করল। তার আচরণে আমি বুঝতে পারলাম তিনি আমাকে সত্যিকারের যত্ন এবং ভালোবাসা দিতে চাইছেন। মনে হলো তিনি হয়তো তার স্ত্রীকেও এত ভালোবাসা দিয়ে রেখেছিলেন। এই ঘটনাগুলো আমাকে তার প্রতি আরও সহানুভূতিশীল করে তুলল
এবং আমাদের সম্পর্ক আরও গভীর হল। এরপর আমরা আরও ঘনিষ্ঠ সময় কাটাতে থাকলাম। সেই দিন রাতে আমার স্বামী বাসায় আসেন এবং জানান যে তিনি কয়েকদিন বাড়িতে থাকবেন। আমি খুব খুশি হলাম, কারণ আমরা একসাথে সুন্দর সময় কাটাতে পারব। সেই রাতে আমি এবং আমার স্বামী অনেক ভালো সময় কাটালাম। আমার শ্বশুর তা লুকিয়ে দেখছিলেন। আমি ভাবলাম, আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি আমার শ্বশুরের কাছে যাব, তার সেবা করতে। যেমন ভাবনা তেমন কাজ। সেই রাতে স্বামীর কাছ থেকে ভালোবাসা নিয়ে আমি আমার শ্বশুরের কাছে গেলাম। আমাকে দেখে তিনি খুব খুশি হলেন এবং বিশ্বাস করতে পারছিলেন না যে আমি এত রাতে তার ঘরে এসেছি। আমারও ভালো লাগছিল, যদিও আমি আগে এমন ছিলাম না। কেন জানি না, এখন আমার মনে হচ্ছিল আমি আরও বেশি চাই। এরপর থেকে আমি শ্বশুরের প্রতি বেশি যত্ন নিতে শুরু করলাম। আমার স্বামী না থাকলে তার সাথে বেশি সময় কাটাতাম এবং তাকে অনেক ভালোবাসা ও স্নেহ দিতাম। আমার শ্বশুরমশাই ও আমাকে অনেক ভালোবাসতেন। বাকি জীবন আমি তার সাথে এভাবেই কাটাবো, সেবা এবং স্নেহ দিয়ে। এভাবেই আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো, যেখানে আমি দুইজনের সেবা করতে লাগলাম এবং তাদের ভালোবাসা পেলাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোন ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।